আকাশবাণী খবর পড়ছি শুভ্রা চক্রবর্তী। বিশেষ বিশেষ খবর। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেছেন, সুগম্য ভারত অভিযানের মধ্য দিয়ে প্রতিটি ক্ষেত্রে দিব্যাঙ্গজনেদের সমান অংশীদারিত্ব সুনিশ্চিত করতে সরকার সব রকমের চেষ্টা চালাচ্ছে। লোকসভা ও বিধানসভার আসন পুনর্বিন্যাস সংক্রান্ত প্রথম বৈঠক হবে আজ চেন্নাইতে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, সরকার সন্ত্রাস দমনে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। পরিবেশ সংরক্ষণ সম্পর্কে সচেতনতার প্রসারে সারা দেশে আজ রাত 8:30 থেকে 9:30 পর্যন্ত 1 ঘণ্টা আর্থ আওয়ার হিসেবে পালিত হবে। বিশ্ব জল দিবসে জল সংরক্ষণের উপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। আমেরিকার অভ্যন্তরীণ নিরাপত্তা দপ্তর জানিয়েছে, সে দেশে বসবাসকারী কয়েক লক্ষ কিউবা, হাইতি, নিকারাগুয়া এবং ভেনেজুয়েলার বাসিন্দাদের আইনি রক্ষা কবচ প্রত্যাহার করে নেওয়া হবে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন, বিমান ক্ষেত্রের সবচেয়ে বড় সংস্থা বোয়িং মার্কিন বায়ুসেনার জন্য অত্যাধুনিক ফাইটার জেট F-47 তৈরি করবে। ইডেনে আজ অষ্টাদশ আইপিএল ক্রিকেটের উদ্বোধনী ম্যাচে গতবারের চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর মুখোমুখি হবে। আসছে বিস্তারিত খবরে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেছেন, সুগম্য ভারত অভিযানের মধ্য দিয়ে প্রতিটি ক্ষেত্রে দিব্যাঙ্গজনেদের সমান অংশীদারিত্ব সুনিশ্চিত করতে সরকার সব রকমের চেষ্টা চালাচ্ছে। তিনি গত সন্ধ্যায় রাষ্ট্রপতি ভবনে পার্পেল ফেস্ট উৎসবের ভাষণ দিচ্ছিলেন। প্রতিবন্ধকতাযুক্ত বিভিন্ন ব্যক্তি সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং সমাজ ও জনজীবনে এই প্রতিবন্ধকতার প্রভাব সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যেই রাষ্ট্রপতি ভবনের অমৃত উদ্যানে এই পার্পেল ফেস্টের আয়োজন করা হয়। শ্রীমতী মুর্মু উল্লেখ করেন, বঞ্চিত ও নিপীড়িত শ্রেণীর মানুষের জন্য সহানুভূতি ও মানবিকতা কোনো দেশ বা জাতির মনোভাবকেই প্রতিফলিত করে। ये उत्सव दिव्यांग लोगों के लिए अपने कौशल और प्रतिभा का प्रदर्शन करने का एक अवसर है। मैं दिव्यांग भाई बहनों से जो भी मिलती हूँ, उनके हौसलों और सकारात्मक दृष्टिकोण को देखकर मुझे ऊर्जा प्रेरणा करती है। दिव्यांग कलाकारों द्वारा बनाई गई कलाकृतियों का प्रदर्शन भी किया गया है। লোকসভা ও বিধানসভার আসন পুনর্বিন্যাস সংক্রান্ত প্রথম বৈঠক হবে আজ চেন্নাইতে। ডিএমকে নেতা এবং মুখ্যমন্ত্রী এম.কে. স্ট্যালিনের পৌরোহিত্যে গুরুত্বপূর্ণ এই বৈঠকে অন্ধ্রপ্রদেশ, কেরালা, কর্ণাটক, তেলেঙ্গানা, ওড়িশা এবং পশ্চিমবঙ্গের মতো বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও প্রতিনিধিরা অংশ নেবেন। এবারে প্রথম এই বৈঠকে যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামো সহ আসন পুনর্বিন্যাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক নিয়ে আলোচনা করা হবে। প্রবীণ কংগ্রেস নেতা প্রাক্তন সাংসদ অধীর রঞ্জন চৌধুরী বলেছেন, কংগ্রেস চায় সংসদে অনেক বেশি বিষয় নিয়ে আলোচনা হোক, তবে কেন্দ্র সরকার তা না করে নিজেদের মতো বিষয় নিয়ে আলোচনা করছে। বিরোধীদের কোনো মতামতকে গুরুত্ব দেওয়া হয় না বলেও তিনি অভিযোগ করেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আবারও জোর দিয়ে বলেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন সরকার সন্ত্রাস দমনে জিরো টলারেন্স নীতি নিয়েছে। রাজ্যসভায় গতকাল তার মন্ত্রকের কাজের খতিয়ান নিয়ে আলোচনা তিনি বলেন, গত 10 বছরে সরকার রাজনৈতিক সদিচ্ছার জেরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে, বাড়ানো হয়েছে প্রযুক্তির ব্যবহার, নকশাল অধ্যুষিত এলাকায় যোগাযোগ ব্যবস্থা এবং ইন্টারনেট পৌঁছানো, নতুন ব্যাংক ও এটিএম চালু হয়েছে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। नक्सल प्रभावित क्षेत्र में 18,000 स्क्वायर किलोमीटर से ज्यादा था, अब 4200 स्क्वायर किलोमीटर बचा है। नक्सल प्रभावित जिलों में 1007 बैंक की शाखाएं ये सिर्फ 5 साल में खोलने का काम हुआ है। 937 एटीएम बनाए और 5,731 डाकघर बैंकिंग सेवा के साथ खोलने का काम भारतीय जनता पार्टी से। मैं बड़े आनंद और विश्वास के साथ कहना चाहता हूं, ये सरकार के रहते ही ये देश नक्सल समस्या से मुक्त हो जाएगा। मान्यवर মাদক বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী রাজ্যসভায় জানান, গত 5 বছরে 14,000 কোটি টাকারও বেশি মূল্যে 23,000 কেজি মাদক নষ্ট করা হয়েছে। সরকার পক্ষ থেকে ইতিবাচক ইঙ্গিত মেলায় আগামী সোম ও মঙ্গলবার ব্যাংক কর্মীদের 9টি সংগঠনের যৌথ মঞ্চের প্রস্তাবিত ধর্মঘট আপাতত স্থগিত রাখা হয়েছে। নতুন দিল্লিতে গতকাল ইউনাইটেড ফোরাম অফ ব্যাংক ইউনিয়নসের প্রতিনিধিদের সঙ্গে ইন্ডিয়ান ব্যাংকস অ্যাসোসিয়েশন IBA এবং ডিপার্টমেন্ট অফ ফিনান্সিয়াল সার্ভিস DFS এর ত্রিপাক্ষিক বৈঠকের পর এই ধর্মঘট স্থগিত রাখার কথা ঘোষণা করা হয়। আজ বিশ্ব জল দিবস। নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে বিশ্বজুড়ে পালিত হচ্ছে দিনটি। মানুষের জীবন রক্ষায়, কৃষিজ উৎপাদনে এবং দৈনন্দিন জীবনে সভ্যতার বিকাশে জল অপরিহার্য। সেই নিরিখে জল সংরক্ষণের কথা তুলে ধরা হবে বিশ্ব জল দিবসে। এই উপলক্ষে দেশজুড়ে বিভিন্ন কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। পরিবেশ সংরক্ষণ সম্পর্কে সচেতনতার প্রসারে সারা দেশে আজ রাত 8:30 থেকে 9:30 পর্যন্ত এই 1 ঘণ্টা আর্থ আওয়ার হিসেবে পালিত হবে। এদিকে আজই বিশ্ব জল দিবস হওয়ায়
এবারের আর্তাওয়ারে জল সংরক্ষণের উপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী 30 মার্চ মাসিক বেতার অনুষ্ঠান মন কি বাতের 120তম পর্বে দেশ বিদেশের মানুষের সঙ্গে তাঁর চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এই অনুষ্ঠানের বিষয়ে জনসাধারণ আগামী 28 তারিখের মধ্যে নিঃশুল্ক নম্বর 1800117800-তে ডায়াল করে তাদের মতামত জানাতে পারবেন। আকাশবাণীর সবকটি প্রচার তরঙ্গ, দূরদর্শনের সব চ্যানেল, এআইআর নিউজ ওয়েবসাইট, নিউজ অন এআইআর মোবাইল অ্যাপে সম্প্রচারিত হবে এই অনুষ্ঠান। বিশ্ব আবহাওয়া সংগঠন দিবসে আকাশবাণী কলকাতার সংবাদ বিভাগের বিশেষ আলোচনা হাওয়া মোড়ক। আলিপুর আবহাওয়া দপ্তরের প্রধান ডক্টর সোমনাথ দত্তের সঙ্গে কথা বলেছেন সুস্মিতা মণ্ডল। অনুষ্ঠানের প্রথম পর্ব শোনা যাবে আগামীকাল গীতাঞ্জলি ও সঞ্চয়িতায় রাত 8:30টায়। দ্বিতীয় পর্ব শোনা যাবে আগামী মঙ্গলবার সঞ্চয়িতায় রাত 8:30টায়। এই আলোচনা আকাশবাণী কলকাতার সংবাদ বিভাগের সামাজিক মাধ্যমেও পাওয়া যাবে। এই খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী থেকে। আমেরিকার অভ্যন্তরীণ নিরাপত্তা দপ্তর সেদেশে বসবাসকারী কয়েক লক্ষ কিউবা, হাইতি, নিকারাগুয়া এবং ভেনেজুয়েলার বাসিন্দাদের আইনি রক্ষা কবচ প্রত্যাহার করে নেওয়া হবে বলে জানিয়েছে। এর ফলে 1 মাসের মধ্যে তাদের সম্ভাব্য নির্বাসন হতে চলেছে। 2022 অক্টোবরের পর থেকে আসা এই 4টি দেশের 5,32,000 এরও বেশি মানুষের ক্ষেত্রে এই নির্দেশ জারি করা হবে। এরা কোনো আর্থিক স্পন্সরশিপে 2 বছরের পারমিটে আমেরিকায় থাকা এবং কাজের জন্য এসেছিলেন। হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি ক্রিস্টি নঈম বলেছেন, আগামী 24 এপ্রিল অথবা নির্দেশ জারির 30 দিনের মধ্যে এরা আইনি স্ট্যাটাস হারাবেন। এই নতুন নীতির প্রভাব পড়বে যারা ইতোমধ্যেই মার্কিন যুক্তরাষ্ট্রে আছেন এবং যারা মানবিক প্যারোল কর্মসূচির আওতায় সে দেশে গেছেন তাদের ওপর। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন, বিমান ক্ষেত্রের সবচেয়ে বড় সংস্থা বোয়িং মার্কিন বায়ুসেনার জন্য অত্যাধুনিক ফাইটার জেট F-47 তৈরি করবে। প্রতিরক্ষা সচিব পিট হেগসেথের উপস্থিতিতে ট্রাম্প গতরাতে ওভাল অফিসে সাংবাদিকদের বলেন, F-47 হবে সবচেয়ে আধুনিক, কর্মক্ষম এবং প্রাণঘাতী যুদ্ধ বিমান। বোয়িং এর সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী লকহিড মার্টিন, যারা F-35 এবং F-22 রেপ্টর ফাইটার জেট তৈরি করত, এই ঘোষণার ফলে তারা বড়সড় ধাক্কার সম্মুখীন হবে। কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শেষ পর্যন্ত কানাডার সার্বভৌমত্বকে সম্মান দেখাবেন এবং সর্বাত্মক বাণিজ্য আলোচনায় অংশ নিতে প্রস্তুত হবেন, কারণ ট্রাম্প প্রশাসনের বাণিজ্য যুদ্ধে আমেরিকার মানুষই আখেরে ক্ষতিগ্রস্ত হবেন। যতক্ষণ পর্যন্ত না প্রেসিডেন্ট ট্রাম্প কানাডার সার্বভৌমত্বের প্রতি সম্মান দেখাচ্ছেন, ততক্ষণ পর্যন্ত তার সঙ্গে কোনো আলোচনা হবে না বলেও স্পষ্ট জানান তিনি। উল্লেখ্য, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গতকাল আবারও এক বিবৃতিতে বলেছেন, কানাডা মার্কিন যুক্তরাষ্ট্রের 51তম প্রদেশ হিসেবে গণ্য হওয়া উচিত। ভারত ও মঙ্গোলিয়া তাদের কৌশলগত অংশীদারিত্বের সম্পর্ক আরও জোরদার করতে প্রতিশ্রুতি পুনরায় ব্যক্ত করেছে। দুটি দেশের কূটনৈতিক সম্পর্কের 70 বছর পূর্তি উপলক্ষে উভয় দেশের পদস্থ আধিকারিকরা দ্বিপাক্ষিক সম্পর্কের বিভিন্ন দিক নিয়ে সর্বাত্মক পর্যালোচনা করেন। আলোচনা করেন প্রধান প্রধান ক্ষেত্রগুলিতে সহযোগিতার বিষয় নিয়েও। নতুন দিল্লিতে গতকাল ভারত ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যে সমুদ্র নিরাপত্তা সংক্রান্ত 4র্থ বৈঠক বসে। ভারতের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন বিদেশ মন্ত্রকের নিরস্ত্রীকরণ ও আন্তর্জাতিক নিরাপত্তা বিষয়ক যুগ্ম সচিব মুয়ানপুলি সাইওয়াই। অন্যদিকে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন ইউরোপীয় পররাষ্ট্র বিষয়ক নিরাপত্তা ও প্রতিরক্ষা নীতি সংক্রান্ত ডিরেক্টর ম্যাকিয়ে স্ট্যাডজেক। লন্ডনের হিথ্রো বিমানবন্দরের কাছে বৈদ্যুতিক সাবস্টেশনে লাগা বিধ্বংসী আগুন নিয়ন্ত্রণে আসার পর সেখানে বিমান চলাচল শুরু হয়েছে। হিথ্রো বিমানবন্দরের প্রধান কার্যনির্বাহী টমাস ওল্ডবাই বলেছেন, আজ থেকে সেখানে আবার পুরোদমে উড়ান চলাচল শুরু হবে। এদিকে হিথ্রো বিমানবন্দরে উড়ান পরিষেবা বিপর্যস্ত হয়ে পড়ায় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির লন্ডন সফর সূচিতে কিছুটা পরিবর্তন করা হয়েছে। পূর্বসূচি অনুযায়ী আজ সকাল 9:10 তার কলকাতা থেকে লন্ডন রওনা হওয়ার কথা ছিল, কিন্তু তা পরিবর্তন করা হয়েছে। এখন তিনি রাত 8:20 কলকাতা বিমানবন্দর থেকে দুবাইয়ের উদ্দেশ্যে যাত্রা শুরু করবেন বলে নবান্ন সূত্রে জানানো হয়েছে। এখন খেলো ইন্ডিয়ার খবর। খেলো ইন্ডিয়া প্যারা গেমস 2025-এর দ্বিতীয় দিনের প্রধান আকর্ষণ ছিল প্যারা অ্যাথলেটিক্স এবং ব্যাডমিন্টন। এ পর্যন্ত তামিলনাড়ু সবচেয়ে বেশি 9টি সোনা জয় করে তালিকায় শীর্ষে রয়েছে। তারপরেই রয়েছে হরিয়ানা, তারা পেয়েছে 7টি স্বর্ণপদক। মহারাষ্ট্র, উত্তরপ্রদেশ 5টি করে স্বর্ণপদক পেয়েছে। অষ্টাদশ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ ক্রিকেট আজ কলকাতার ইডেন গার্ডেন্সে শুরু হচ্ছে। উদ্বোধনী ম্যাচে গতবারের চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর মুখোমুখি হবে। খেলা শুরু হবে সন্ধে 7:30টায়। শেষ করার আগে খবরের বিশেষ অংশ আরও একবার।
রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেছেন, সুগম্য ভারত অভিযানের মধ্য দিয়ে প্রতিটি ক্ষেত্রে দিব্যাঙ্গজনদের সমান অংশীদারিত্ব সুনিশ্চিত করতে সরকার সব রকমের চেষ্টা চালাচ্ছে। লোকসভা ও বিধানসভার আসন পুনর্বিন্যাস সংক্রান্ত প্রথম বৈঠক আজ চেন্নাইতে অনুষ্ঠিত হবে। ইডেনে আজ অষ্টাদশ আইপিএল ক্রিকেটের উদ্বোধনী ম্যাচে গতবারের চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর মুখোমুখি হবে। খবর পড়া এখনকার মতো শেষ হলো। এর পরের খবর সকাল 10টা বেজে 10 মিনিটে।